তোমরা মহান আল্লাহর নিকট আল্লাহর আযাব হইতে আশ্রয় প্রার্থনা করিবে। তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিবে কবরের আযাব হইতে। তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিবে জীবন মৃত্যুর ফিতনা থেকে, এবং তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিবে দাজ্জালের ফিতনা থেকে। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 5517। আমার প্রচুর পরিমাণে যৌন রস অর্থাৎ মজি বাহির হইত, সেই জন্য আমি অনেকবার গোসল করিতাম। ব্যাপারটি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করিলাম। করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, এইরূপ অবস্থায় তোমার জন্য ওযু করাই যথেষ্ট। বলিলাম, তাহা যদি আমার কাপড়ে লাগিয়া যায় তখন কি করিব? তিনি বলিলেন, এক কোষ পানি নিয়ে সেখানে ছিটাইয়া দিবে, যেখানে দেখিবে তাহা লাগিয়া আছে। অর্থাৎ হালকাভাবে দিয়ে দিবে। আল হাদিস দারিমি শরীফ, পৃষ্ঠা নাম্বার 174। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল বলিয়া দিন, যখন আমি তাহা পালন করিব আল্লাহ তাআলা আমাকে ভালোবাসিবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি দুনিয়ার প্রতি নিরাসক্তি অবলম্বন করো, আল্লাহ তোমাকে ভালোবাসিবেন এবং মানুষের হাতে যাহা আছে তাহার প্রতি অনাসক্ত হইয়া যাও, তাহা হইলে তাহারাও তোমাকে ভালোবাসিবে।
আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4102।